ফিরেছো? আমি তো ভাবছিলাম আইরিনের সাথে লং ড্রাইভে গেছো। Stop spying on me. আমার টাকা লাগবে। কত টাকা? 50। 50,000 টাকা তো আলমারিতেই আছে, নিয়ে নাও। হাজার না, ল্যাক্স। এত টাকা দিয়ে কি করবে? আমার নতুন অফিসের জন্য লাগবে। ইভেন্ট ম্যানেজমেন্টের প্রথমে ক্যাশ টাকা লাগে। এত টাকা এখন দেওয়া যাবে না। যাবে না নাকি দেবে না? 50 লাখ অনেক টাকা ডালিয়া। অনেক হলে অনেক, আমার টাকাটা লাগবে। সরি, সম্ভব না। সম্ভব না? আমার বাবার ব্যবসা করে কোটি কোটি টাকা উড়িয়ে এখন আমাকে তুমি 50 লাখ টাকা দিতে পারছো না? এটা তোমার বাবার ব্যবসা না ডালিয়া। আমি যখন এই কোম্পানিটা টেক ওভার করেছিলাম, ইট ওয়াজ এ সিক কোম্পানি। একটু একটু করে এই কোম্পানিটা আমি তৈরি করেছি। তোমার বাবার শত শত কোটি টাকার লায়াবিলিটিস শোধ করেছি। এই কোম্পানির সঙ্গে জড়িয়ে আছে আমার ঘাম, শ্রম আর ত্যাগ। মিথ্যাবাদী, ভণ্ড, ঠগ, অসৎ। ব্যবসার অবস্থা ভালো না, 50 লক্ষ টাকা আমি দিতে পারবো না। লায়ার, চিট। Go ahead! I'm tired. রাশেদ সাহেব, আপনি জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করতে চান? কি বিষয়ে স্যার? আপনি আর মেয়ে পেলেন না, প্রেম করতে গেলেন সালাম সাহেবের মেয়ের সঙ্গে। এই শহরে তার প্রভাব কতটুকু জানেন না? তাছাড়া উনি কলেজ গভর্নিং বডির মেম্বারও বটে। স্যার আমি জানি প্রেম বাধা মানে না। আমরাও একটা সময় তরুণ ছিলাম, আমি বুঝি, কিন্তু কিছুই করার নেই। উনি বারবার নিষেধ করার পরেও আপনি তার মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করছেন। স্যার, গভর্নিং বডি আপনাকে টার্মিনেট করবে। এলিগেশনটা অসম্মানজনক, ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক। আপনার কেরিয়ার চিরতরে শেষ হয়ে যাবে। ব্যাপারটা স্যার, আমার একটা প্রপোজাল আছে। বলেন স্যার। আপনি নিজে রেজিগনেশন দেন এবং অন্য কোনো শহরে আর একটা চাকরি জোগাড় করে নেন। শহর ছেড়ে যেতে হবে কেন স্যার? অতীত ভোলার জন্য সেটাই তো সবচেয়ে ভালো উপায়। অন্য কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করেন। রাশেদ সাহেব, আপনি অনেক ভালো একজন মানুষ, কিন্তু দেখেন আমি নিরুপায়। আমি আপনাকে একটা চিঠি দিয়ে দিচ্ছি। চন্দননগর কলেজের প্রিন্সিপাল আমার বন্ধু, নিশ্চয়ই আপনার ওখানে একটা চাকরি হয়ে যাবে। কি বলেন? আমার বলার কি কোনো সুযোগ আছে স্যার? আপনি এটা সাইন করেন। হ্যালো। হ্যাঁ, মাসুম সাহেব, কেমন আছেন? কে বলছেন? আরে আমার নাম্বারটা সেভ করে রাখবেন না? আমি তো আপনার ত্রাণকর্তাও হইতে পারি নাকি? জি, সেভ করা হয়নি। কে বলছিলেন? কায়কোবাদ মিডিয়া হাব থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি আমার অফিসে একটু আসতে পারবেন? আপনার জন্য একটা কাজের সম্ভাবনা তৈরি হয়েছিল। কি কাজ? আসেন, অফিসে আসেন, দুজন বসে একটু চা খাই, চা খাইতে খেতে আলাপ করি। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা, কতক্ষণ লাগতে পারে আপনার? যদিও আমি একটা অবান্তর প্রশ্ন করে ফেলেছি, কারণ ওই ঢাকার শহরে এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে যে কতক্ষণ লাগবে একমাত্র ঈশ্বর ছাড়া কেউ যায় না। ঠিক আছে, আপনি আসেন, আমি আসি। আচ্ছা ঠিক আছে, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।